উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার ৩০ নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম মুন্সিপাড়া এলাকায় বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ বৈরাগী নামে এক বাসিন্দা তার বাড়ির বাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি পরীক্ষা করে দেখা যায় তার ভিতরে ৪টি বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জগদ্দল থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সকালবেলা উঠে আমি জল দিতে যাই, দেখি ওখানে ব্যাগের মধ্যে কি আছে আমি সন্দেহ হলাম, মনের ভিতরে সন্দেহ হলে আমি ওর পরে নোংরা ছিল, নোংরাটা আধে ফেলালাম। ফেলানি পরে আমি আমার ছেলেটা ডাকলাম, ও ছেলেকে তুমি উল্টো পাল্টা কী কথা, ওর মধ্যে কিছু নাই। তারপর আমি ওখান থেকে লাঠিটা নিয়ে দেখি ওর মধ্যে বোম পিস্তল, এই দেখেছি। আর কিছু আতঙ্ক রয়েছে? আতঙ্ক আর ভয় তো করবে। হ্যাঁ, পুলিশ চলে গেছে। কটা পিস্তল দেখলেন? আমি একটাই দেখেছি, আর বোম একটা দেখছি, আর ফাঁকা করিনি। দুটো একটা পিস্তল। হ্যাঁ। কি মনে হচ্ছে কারা রাখতে পারে, কি মনে হচ্ছে? এখন কে রাখতে তা বলা যাবে না, এখন ৭০ তারিখ রাখতে কি আমার বাড়ি। আপনার বাড়ি? আপনার সঙ্গে কাউ শত্রুতা আছে বলে মনে হয়? আশা করি না, সেরকম কেউ নাই। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এদিকে এই বিষয়ে জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার বলেন, গোটা রাজ্যের মধ্যে পুলিশের যে কড়াকড়ি এবং আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী ওনার দিশা নির্দেশে পুলিশের যে হাত খোলা হয়েছে, তারপর থেকে গুন্ডা বদমাস এলিমেন্ট তারা সব কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। ওদের বাবারাও যারা ছিল, যারা ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখতো, তারাও সব পালিয়ে বেড়াচ্ছে। অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। যারা যারা মস্তানি এক্সটোরশনের বড় বড় মাথা ছিল, এক এক করে সব ভিতরে ঢুকছে, আপনারা দেখেছেন। তো এই ক্রমে এখন এরা বুঝতে পেরেছে কি কোনো ধরনের কোনো বদমাশি, কোনো ধরনের গুন্ডাগর্দি এইসব জিনিসটা এখানে চলবে না। সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। এই সব অস্ত্র, বোমা, গুলি এরা তৈরি করে রেখেছিল। যদি এরা 2026-এর নির্বাচন জিততে পারতো তো এলাকার মধ্যে কি ধরনের সন্ত্রাস এরা করতো এটা আপনারা বুঝতে পারছেন। এখন ওই সব নিয়ে এরা পালাচ্ছে। আমরা যে এখানে সাব ইন্সপেক্টর সাহেব আছেন ওনাকে এবং টিমকে আমরা বলেছি যেন এটা ঠিক মতো দেখা হয়। আইসি জগদ্দল সঙ্গেও কথা হয়েছে, ভালোভাবে আমরা দেখতে বলেছি। এখানে কান কাটা বন্টি, নারায়ণ, বুড়ো, জয়, এই ধরনের অনেক মহি, এদের অনেক ধরনের ক্রিমিনালের নাম আমরা পাচ্ছি, যারা আগেও এলাকার মধ্যে সন্ত্রাস করেছে, অনেক লোকের ঘরবাড়ি ভাঙচুর করেছে, দোকানপাট ব্যবসায়কে নষ্ট করেছে, তাদের নাম এর মধ্যে রয়েছে। আমরা চাই ও সকলের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়। যারাও সাধারণ মানুষের জীবনে এই ধরনের অশান্তি নিয়ে আসার চেষ্টা করবে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। কে বা কারা ওই ব্যাগ সেখানে রেখে গিয়েছে এবং এর পিছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।